পান্তা ভাত আর ডালের বড়া। এটি রকিবুল আর লিলি বেগম দম্পতির আজকের ইফতার। রমজান জুড়ে বেশিরভাগ দিন এগুলো দিয়ে চলে তাদের আয়োজন। টাঙ্গাইলের কালিহাতীর সল্লা চরপাড়া এলাকার এই দম্পতির অভাবের সংসারে অর্ধেক রোজায় জোটেনি বুটমুড়ি। তাই তো পান্তা ভাতের সাথে কখনো ডালের বড়া, কখনো রান্না করা ডাল আর কখনো সবজি দিয়েই ইফতার পার করতে হয় তাদের। সবাই যখন বাহারি ইফতার তৈরিতে ব্যস্ত, ঠিক সেই সময় লিলি বেগম ব্যস্ত শিলপাটায় ডাল বাটতে, তারপর ছিদ্র কড়াইয়ে বড়া ভাজার ব্যস্ততা। মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে সাদা পানিতে এই দম্পতির ইফতার শুরু। পরে পান্তা ভাতের সাথে বড়া দিয়ে শেষ হয় এই আয়োজন। প্রতিদিন ভাই আজকে আমি ইফতার করলাম এলো পান্তা দিয়ে বড়া দিয়ে। এইভাবে আমি পান্তা দিয়ে বড়া দিয়ে ইফতার করি। যাবা কামাই করা হারে খাই, না কামাই করা না খাই। তাহলে আমি একদিন জুলবুট বানা হারি, আরেকদিন আমি বানা হারি নেই। পোলান ফোনটা খাবার চায় না, কি করবো, কামাই নাই, অবাই খেলার নাগে। মাসে যে জিনিসপাতি তৈরি করে, আজকে তো স্বামী যদি বালা থাকতো তাহলে আমিও হারতাম। অসুস্থতার কারণে অর্থ না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মতো ভালো কিছু দিয়ে ইফতার করা সম্ভব হয় না তাদের। বুটমুড়ি জোটাতে না পারায় পান্তা ভাতই তাদের একমাত্র ভরসা। ভিক্ষা না করে কর্ম করে কিছু করতে চান এই দম্পতি। এই যে মেসে তরমুজ খায়, আমি যে খাই, এটা খাবার মন্দারে কয়, কিন্তু এই যে টেহা বাগের আনাই না, আল্লাহ কইছে যে কদিন কামাই করে খায়। ভিক্ষার পথটা ওটা তো খারাপ জিনিস, আর সরকার যদি ওটা তো আর খারাপ জিনিস না, ওটা ভালো জিনিস। একটা দন করে দিতে গিয়ে তাহলে ভালো হইতো। 2 বছর বয়সে অসুস্থ হলেও দারিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারেনি রকিবুলের পরিবার। বসে থাকার কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে না পারায় সবাই কাজের মজুরি 500 টাকা পেলেও রকিবুল পান 200 টাকা। স্বাভাবিক কাজ করতে না পারায় তাকে কাজেও নিতে চান না কেউ। তাই চুক্তিতে কাজ নিয়ে স্ত্রী অথবা ছেলেকে সাথে নিয়ে কাজ করেন তিনি। কামলা যদি পায় তাহলে নয় না, আর যদি কামলা না পায় তাহলে যদি নয় দেড়া। হ্যাঁ করে দেয় হলো 500 টাকা করে, আর আমার 200। সংসারে তো ওই হ্যান্ডাই চালান না গে। মাথা গোজার একমাত্র ঠাই ঘরটিও ভাঙাচোরা। এক পাশে গরুর সাথেই 2 ছেলের বাস, অন্য পাশে থাকেন তারা 2 জন। জায়গা না থাকায় ঘরের ভেতরে স্থাপন করা হয়েছে টিউবওয়েল। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবে দেশের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ও দিন মজুরি কাজ করে, কামলা নয় কেরা, কামলা তো নয় না, আর ওর কামলা তো সঠিক না, মানে যে পুরা কাম করতে পারে না, তো ওই জন্য মেশিন নয় না, ওর চলা খুব কঠিন। এখন আমাদের গ্রামে আসলে অনেক বিত্তশালী রয়েছে, তাদের উচিত যে তাকে সাহায্য বা সহযোগিতা করা, সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা করা। টাইমস টুডে নিউজ ডেস্ক।